বিশ্বাস করো আমার দুয়ারে আমার ছেলেরে আমার নাতিরে আমি কোরআন শিক্ষা দিলাম কোরআন শিক্ষা দিয়া দুনিয়া আদরিক শিক্ষা দেও কোনো বাধা নাই কিন্তু আর যদি এটা হওয়ার মিলা তো হোক না আমরা এটা বাজুক না ইলা হইলে তো আমরা কিছু লাভ কিন্তু না यकीन বিশ্বাস করো এটা বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম খাতার তার বাবার কবর আযাবে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে আমরা সারা মানুষের ছেলেগুলো ডাক্তার কিলা বানাইলাম ইঞ্জিনিয়ার কিলা বানাইলাম অফিসার কিলা বানাইলাম সারা মানুষ তো ইঞ্জিনিয়ার বানানি ডাক্তার বানানি অফিসার বানানি না যায় হারাম হবে হইয়া না জরুরি আছে দরকার আছে বানাও কিন্তু পয়লা করে আল্লাহ সিনাও পয়লা করে আমরা মুসলমান বানাও এরপরে ডাক্তার বানাও এরপরে ইঞ্জিনিয়ার বানাও আল্লাহ রাসূল বলেন ইফতাহু আলা সিবিয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নাহু মান কানা আউয়াল কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফ সানাতিন লাম ইউসাল আন इंग्लिश मीडियम स्कूलों में आती से एवं तो अब उन्हें भी नहीं से अब अल्फाबेट वाइज ऑफर सीने से हिनो क्या लगे पर ए दिखो एप्पल बी दी बल सी दी कैट डी दी बल अल्लाह रसूल भी दफा अल्लाह सीने का आपने अरबी कुकुर में कोई यार बंदर बोला पाए माता सच्चा मिसाल इगुले पहला अल्लाह नहीं किया आपने कुकुर में कोई यार बंदर बोला ही करा আমার দুঃখ হলার বুজুর্গ হল তুমি যে গার্জেন তোমার কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইব যে তোমার ছেলেরে কিলা করিয়া তুজলায় কিলা কিলা ফসলায় এর লাগে আমার ভাই হল আমার দুঃখ হলার বুজুর্গ হল আমি আয়াত পড়েছি এর হলো আল্লাহ তাআলা কইরা কোরআনে কইব এই তিন জিনিসের ব্যবসা বিষয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম যারা কোরআন তিলাওয়াত করব তাফসীরের মধ্যে লেখেন কোরআন তিলাওয়াত খালি শুধু তিলাওয়াত করা না কোরআন হাফিজ বনবো কারি বনবো কোরআন তাফসীর শিখিব কোরআন সম্বন্ধে জ্ঞান অর্জন করব আর আকামুস সালাহ নামাজের প্রতিষ্ঠিত করব কায়েম করব আর আল্লাহ যে রিজিক তারে বিষয় এটা কি এক্সট্রা অংশ হে আল্লাহর রাস্তায় দান করব এখন আপনি কইবে আল্লাহ দিলা দিলা ভাই আপনার এলাকার দেখবা ও শিয়া
লাভ হইব কোন সময় লস হয়ে দিব দুনিয়া জমির ব্যবসা করবায় লাভে লসে ব্যবসা আল্লাহ কইতা এই ব্যক্তির ব্যবসা যারা করবা অর্থাৎ কোরআন সম্বন্ধীয় যত যা জিনিস আছে এই ব্যবসা যারা করবা নমাজে কায়েম যারা করবা আর এই দুনিয়া জমিন আল্লাহ কইতা আমি যে রিয়াদ দিছি এটা কি আমারে যারা দিবা এরা এই তিন ব্যবসার মাঝে কোনোদিন লস নাই কোনোদিন কোনো ক্ষতি নাই আপনার এই ব্যবসা লাভ আর লাভ দুনিয়া তো লাভ খাই কিয়ামতের ময়দানে লাভ মরতে সময় লাভ আমার খাই কিয়ামতের ময়দানে লাভ এর লাগি আমার বাড়ি ফল আমার দুষ্ট ফলার বুজুর্গ ইশারা আমরা সমুদ্র ও সময় আইব যদি আমরা মরা লাগব এই কথা হাসার উপর ইয়াকিন আর বিশ্বাস আমরা শেষে যে আত্মলোক কাছে আমার মরতাম না আপনি যদি তুলুক কাছে ইলা আছে মরতাম না আমরা যেহেতু বুঝে গেল সারা ভালো লাগবে এর লাগে ইমান সারা এখন এখানে নাস্তিক আস্তিক মুসলমান ও মুসলমান বেদাই বেদিনী বিশেষে সারা একদিন মরা লাগবে হাসান নবী সাহেব এর লাগিয়া ও যে মানতে চান সারা বুকো এটা আমরা অন্তর দি মানি না যদি মানতাম যে দুনিয়া তো বিনো আমরা দিন কিলা জিন্দা হইতো আল্লাহ কিলা পাইতাম আল্লাহ রসুল কিলা পাইতাম ও চিন্তা না করিয়া হালালে হারামে খালি মাল মাল হইয়া দুনিয়া তুমি গুলাম হইলে কারণ হারাম যদি মাল খাই তাহলে খাই কিয়ামতের ময়দানে না খাইবার কোনো লাইনও নাই কোরআন হাদিসের প্রমাণিত এরপর আমরা হারাম আর আসলে দুনিয়ার মাল খাইতাম করিয়া এই তো বলতাম না আল্লাহ কইতা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইলা কোনো নফস নাই প্রাণী নাই জীব নাই জন্তু নাই যে মৌতের সাথে গ্রহণ করতো নাই বলে সাইরে কইতাম মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলু মৌত বলে মনে গ্লাস আইনা হয় খাই একদিন ভরে না দুদিন ভরে সারা মানুষে এই গ্লাস পান করতে লাগবো কবর এমন এক গেট এমন এক প্রবেশ পথ একদিন না একদিন এই কবর এই গেটে দিয়ে হামাইতেও লাগবো এর লাগি ও চিন্তা খান যদি আইলা এর হলো আমার মনে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কইতা এক আনসারী সাহাবী মারা গেছে খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার এক আনসার সাহাবীর জন্য আমরা বলা দিলাম আজি যাইয়া আমরা ওগান জনতা যাইতে খবর ভবা লাগি সময় বাড়ি ওনারও ও দেখলা এই আনসার সাহাবীর খবর খোলা হইছে আর বাড়ি ওনারও ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসনা মা রাসূলিল্লাহ জালাসনা হাওলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দ্বারা নবীজি কইলা জালাসনা মাহু আমরা সালাম সাহাবী ও কইলাম এমন ভাবে কইলাম কান্না আলা রুয়ুসিনা আত-তুয়ুর হাদিস শরীফ আইছে আল্লাহ কইছে এখানে নিরল ভাবে যদি কোন ফাঁকি আয় মনে হলো গাছের গোড়া দিকে দাঁড়ি আমরা কথা কই দিব ও হিসাবে আমরা কইছি আর নবী মাহু ফি ইয়াদিহি উমুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর লাজিয়ে আসলো ও বুঝে খালি কবর আখাই না আমরা চিন্তা করলাম নবী আবার কিছু কই না আর খালি আখাই ব্যাপার থাকি না হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজিয়া মাতুল্লাহ রুবি সাইয়্যিদা ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা দুইবার কিংবা তিনবার নবীজি উঠে বলে ও সাহাবায়ে কেরাম কবর আযাব থেকে আল্লাহর কাছে বানাও কবর আযাব থেকে আল্লাহর কাছে মাফসাও কারণ কবরের উৎসত্তইবা দেখেন আনা বাইতুল আনা বাইতুল আকসার আনা বাইতুল জুলমাত আনা বাইতুল তুরাব কবরের ঘর আমি একলা ঘর আমি কিয়ামতের ঘর আমি আপনার তোমাদের সঙ্গী হইয়া তুমি যে দুনিয়া জমিন থেকে আও ও কথা কইয়া নবীরে কইলা ওয়াইনাল আবদাল মুমিন যখন মুমিন
মৌতর সময় হইব ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব আপনার মলকুল মউত যখন আইবা আবার লগে লগে আপনার কয়েক দল ফেরেশতা সারিবদ্ধভাবে তার চোখে যতটুকু তার করে ওরা বলে লাইন লাইন দুনিয়া বইবা জান খবর করতা যখন মুমিন যদি ওই আল্লাহ মাননেওয়ালা হই আল্লাহ রাসূল মাননেওয়ালা হই তাহলে হইছে আপনার জান বারইতে সময় খলসটা কি পানি ঢালিয়া শেষ ফুটা যেটা বীজ দিলে ভালো ওরা বলে আস্তে আস্তে জান বারইয়া আইব আবার লগে লগে কইরা এক ফেরেশতার আগো আমরা জান্নাতি খবর মাহুম কাবলুম মিন আফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের খাবার বলে থাকবো জান্নাতি সুগন্ধি থাকবো এই বলে কইবা মলকুল মউতে বলে তুমি আত্মায় আমরা কাছে শুনাইয়া দে এবার লগে লগে ও আপনার খাবার দিবে বেরাইবা আর জান্নাতি সুগন্ধি লাগাইবা আর লাগাইয়া আমরা আসমানের দিকে উঠা শুরু করবা যাইতে সময় অন্যান্য ফেরেশতা হইবা খারা তালুয়া দাওরে আমরা সেন্টে আস্তা দুনিয়ায় ঘুরি হয়ে গেছে তখন হইব অঙ্কর ঘুরি অঙ্কর তালুয়া দেয়া ও 7 নম্বর আসমান ওরা বার করে আল্লাহ তাআলা হইবা আমার এর নামায় আমল রে আলা ইলিলো লিপিবদ্ধ করিয়া রাখো আর ও যে তার আত্মা যেটা ওটা লইয়া আমার দুনিয়া যাও তার লাশ যেন দহন করা হইব তার লাশের ভিতরে ওকে হারাইয়া দেও ও যখন হারাইয়া দেব হইব তখন ভাইয়া দিয়ানি মালাকান দুইজন ফেরেশতা আইবা ভাইয়া ভাইয়ু জিনিসানিহি আপনারে আমার বলে আত্মা সলাসে পাইবা এর বলে কইতা ভাইয়ু সালামিহি আপনারে আমার সওয়াল করা শুরু করবা এক নম্বর প্রশ্ন করবা আপনার বুকে তোমার রব যে যদি আল্লাহ তোমার নবী তরিকা বানিয়ে দেয় তবে আপনার বলবেন রব্বি আল্লাহ ওমা দীনুকা তোমার ধর্ম কিটা বলে দীনিয়াল ইসলাম ওমান হাদা রাজুল এক বর্ণনামতে কইব ওমান নবীকা তোমার নবী কে আর বর্ণনামতে কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ধরে আর রাত হবে বলে এক সূরা পয়দা করিয়া দেখা দিবা কইব মা হাদা রাজুল ওকে তারে সিলনি তখন আপনি আমি বলে কইব হাদা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে নবী কইরা আল্লাহ কইবা আল সাদাকা আবদি আমার বান্দায় হক মাত বাতিছে তোমরা এক কাম করো আমরা আরো করে ফেরেশতারে পাঠাইয়া কইবা ওয়াল মিসলাহু মিনাল জান্নাহ ওয়া ফিরিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ কবর বলে আমরা গায় মানে বলে জান্নাতের পোশাক কিনে নিব আর কবর জান্নাতের বিছানা বিছাইয়া দেব হইব আর জান্নাতের দরজা খুলিয়া দেব হইব ও সময় বলে হে জান্নাতের আরাম আসাই দেখতে লাগবো আর দূর হলে নাচানাচি শুরু করবা ও সময় সাইব হে করি লইব আল্লাহ বলে ভাই আম কারামাতিল আলুসিল্লাতি লা ইউযিলু ইল্লা আবালিহি উমাবে আল্লাহ ইসলাম নাম কারামাতিল আলুস আমার সুহাগের ইকর মতো যেটা আমার আনন্দিত অবস্থায় ঘুমাস ওলা ঘুমা এক ঘুমে বলে খাইলে কিয়ামতের ময়দানে আপনারা উঠি এর আগে কিছু করি না ফকান করে কইরা ওয়াইনাল মুআমিনাল আবদাল ফাজিরা ফাফাতার কথা আমরা শরীয়ত মানছি না কোরআনের কথা মানছি না ওলামায়ে কেরামের কথা মানছি না মন গড়া দুনিয়া জমি চলছি এই বলে আবার মৌতের সময় বার হলে মলকুল মউত আইবা আর ওলা ফেরেশতার বলাইবা এন আতো আমার এক ফেরেশতার আতো বস্তা তাক বলে রাখবো আর ফেরেশতা বল দেখবা জান যখন কবল করতা কইরা গোসাবি বানাইবে সুইবি বানাইবে কসবর গুড়ায় গুড়ায় যারা বেদনা আরম্ভ হয় ওলা বলে বেদনা করা লাগাইব জান সাইব আপনার মুখে দিবা লইতো বাধা ভাইয়া দেব খানে দিয়া খানে বাধা ভাইয়া সৌকে দিয়া সৌক বাধা ভাইয়া আপনার ভাবে দিয়া ওলা কষ্ট করি জান বারুলি লগে লগে ও সময় বলে আপনার বস্তা টাকা লাই কইবা এরে ই আত্মা তোমার কাছে রাখা দরকার নাই আমার কাছে দেও ও বস্তা টাক দি বলে বেরাইবা আর উপরে দি যাওয়া শুরু করতা ও
ফরিস্তা ইয়া তারে পাইবা এরপরে প্রশ্ন হলো আমার রব্বুকা তোমার রব কে ভাই আল্লাহ হেফাজত করতে আমরা বলে এইসব হইব লা আদরি আফসোস আমার রবকে আমি চিনি না ওমা দীনুকা বলে লা আদরি আমার ধর্ম কি আমি জানি না ওমান হাদার রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইয়া হইব ও জানে দেখায় জানে তুমি চিনোনি তখন বলে আপনি আর আমি হই মায়ের পড়া কপালি এই যে আমি চিনি আর না ও সময় আমার পক্ষ থেকে ও কথা হইব নিজে বলে তাকে কেদা আবেদি আমার বন্দা ইসামাত মাতে আমার বন্দার সামনে তার রব সেদিন কিতাব কি সারা আপনার বর্ণনা করা হইছে কিন্তু আপনার বেবানি করিয়া তার খাসলতে আপনার কাছে চেষ্টা করছে না আল্লাহ তাআলা কইবা ওয়ালবিসু লাহু মিনান নার ওয়ালবিসু লাহু মিনান নার আর কইতা ওয়াফরিসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আল্লাহ তাআলা কইবা ওগরে আপনার যখন আপনার খবর দিনাইয়া দেও আর আপনার যখন বিছানা বিছাইয়া দেও আর জন্য জাহান্নামের দরজা খুলিয়া দেও খোলার লগে লগে এমন এক আগুনের তেজিয়া আমাইব আল্লাহর বান্দা চিৎকার দিব আয়াসিহু কইতা এমন এক আওয়াজ দিব ইল্লা সাকালাই একমাত্র মানুষ আর জিন্না ছাড়া দুনিয়া জমিনের প্রত্যেক জীবজন্তু কীট পতঙ্গে সেই আওয়াজ শুনবা কইতা আমার মানুষে আল্লাহ রাসূল কইতা উখারের মানে দিছে না খবর আযাব যদি তারা দেখলে এটা বুঝাই দিতা তাহলে আপনার খবর মাটি দেওয়ার কোনো মানুষ গেলা না হবে এ ভাই মুসলমান এইভাবে আপনার আমার আত্মা বলে তোমার ব্যবহার করা হইব আপনার যখন এখন যখন আপনার সামনে আয় আপনার আয়া কাম করবো তখন আপনার আমি চিৎকার দেওয়া শুরু করবো ওই ইউসাল্লিতু আলাইহি সুরবান হে বলে হইতা এক অজগর সাপ বলে তার খবর মাঝে দাঁড়া হইব এই সব বর্ণনা দিতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন কইরা আমার এই সাপের এক মুখ থেকে আর পুরো যাইতে সময় একদিন সময় লাগবে এরপরে আমার চোখ বেরি চাইলে আপনার 12টা চোখ লাগান দেখা যাইব আগুনের চোখ খাই ফুলকার বামি আরম্ভ হইব ওয়াল বারহু মিন হাদিদ আর আমার নৌ কিনা বলে দুয়ার নৌ হইব ইতো বছরে নবী বললেন এক আল্লাহর বান্দা বলে দুধ লইয়া খাওয়াইব এরপরে আপনার আমার গান্ডা দেওয়ার লগে লগে আপনার সত্যই দোষ নিশ্চয় বলে যাইব এরপরে কইছে খবরে তখন চাপ মারবো হদিস শরীফ আইছে এইভাবে আপনার তাসরি আওয়াজ হইব আওয়াজের লগে লগে ডাইনার ফাতিয়ার হাতি বাউলার ফাতিয়ার হাতি ভাগে ভাগে আমাইব আর বাউলার ফাতিয়ার হাতি ডাইনার ফাতিয়ার ভাগে ভাগে আমাইব আমরা উত্তরতে উনকি কবে যদি শিবা মারিলে মার দুধ খতমটা খাইছা মারে বহু কারণ এ ভাই মুসলমান এই যে খবর আগাম আপনি আর আমি কি আমরা চিন্তা করছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম আমরা কান ব্যাপারে কবিসারর দাঁড়িয়ে যাইতে সময় খান্দা শুরু করতাম খান্দিতে সকুর ভালি বালিয়া দাঁড়িয়ে দিয়ে মাটির পর কইতেন সাহাবা কেরামকে কইতাম ও উসমান তুমি আর নবীর মৌতের কথা কইও তো খান্দো না হাসরের ময়দানের কথা কইও তো খান্দো না খবর দেখা লোকের তো খান্দা কি ভাল লাগে খান্দো হযরত উসমান কইতা ভাইনে আপনার হাসরের ময়দানের পয়লা মন্দিরের খবর আর খবরে সিফা মানে যদি করিলাই ভাষার কোনো লাইন নাই আমি উসমান দরাই খবর দা আপনার কবিসার দেখা লগে লগে আমার কাছে হয়ে ওঠেন এই খবরে আমার লগে কি মামলা করব অত সর্বিকে জন্য তো সার্টিফিকেট মিলা তুমি দিয়া গেছেন আবু বকর বিল জান্নাহ ওয়া উমর বিল জান্নাহ ওয়া উসমান বিল জান্নাহ ওয়া আলী বিল জান্নাহ ওয়া জুবাইর বিল জান্নাহ তালহা বিল জান্নাহ ওয়া বে রাসূল সাহাবীর জন্য তো সার্টিফিকেট দিছেন বাকি সাহাবী সম্বন্ধে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম আল্লাহ তাআলা যে সন্তুষ্ট আর আল্লাহ যে ফয়সালা করবে ওটা তারা সন্তুষ্ট হইবা ডাইরেক্ট জন্য তো সার্টিফিকেট ভালোলা সাহাবী প্রতিষ্ঠা দেখা লগে লগে কাশি হইয়া উঠে আর আমরা দেশ আমরা আর বাড়ির প্রতিষ্ঠা 600 টাকা দুর্গা মারা গেছে আজ মারা গেছে ইটা বাড়ি
ভালাইয়া যেমন খোর হরিলে হৌরে বাবাজি মাইজি কিছু দিতাম পারছি না ও 600 টাকার মুরগা বস্ত্র দিলাম খাও আলো তো লইছেন না কবি সারা সাগর রাখে গরুদির গাদে খেয়ে খেলা ইরা শুরু হয়ে গেছে কবি সার মাঙ্গাই একবার বানা দোকান বানা এ ভাই কবি সার দেখা লগে লগে আপনার গান সিহুই আপনার কথা একবার তো আমরা চিন্তা করি না এই কবরে আমার লোকে কি মামলা করব এই আপনার আমার ইমান খালো গিয়া দিছে আপনার আমার মেয়ে কেবল খামে খাবার চিন্তা লাগাও এই আপনার আমি জন্নত যাইতে রে কেমন করা লাগবে ইমান মজবুত করা লাগবে এই আপনার আমার ইমান খানো আর সাহাবায়ে কেরামের ইমান খানো এ ভাই সফিনা শব্দের অর্থ হইল কি জাহাজ হইছেন এক সাহাবী বলে যুদ্ধের ময়দানে যাইতে সময় দুর্বল সাহাবীরা মাল মাথা বইয়া দিতা তারা মাল পর্যন্ত লইয়া দিতা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আতবার প্রচুর মাল লেখা বইলে আল্লাহ আমার সফিনা তো চলে আপনার পানির মাঝে আমার সফিনা তো দেখি মাটির মাঝে চলে ওটা জাহাজ চলে ভাবি আমার জাহাজ দেখা যায় মাটির চলে তাই রাস্তা পুরা দূরই নবীর মাটিরে বুঝতে পারছেন না অন্যান্য সাহাবায়ে কেরাম করে কইলা নবীর আমার কিতাব হইছেন বলে তোমার সফিনা হইছেন কইলা আমার নাম তোমরা ভুলি যাও আমার নাম তোমরা লিখিও না আমার হাবিবে আমার নাম সফিনা দিছেন তোমরা আজ থেকে আমার সফিনা ডাকিও এই আমার আফ্রিকার জঙ্গল ওয়ালা দিছেন যুদ্ধ করার লাগি সাহাবায়ে কেরাম ওখানে গেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি এটা তাই মাল লওয়ার কারণে আমার আস্তে আস্তে আগে পড়ে গেছে ও সময় দেখা যায় আমার ভাই ভাগ একটু সামনে পড়ে গেছে হযরতে আপনার সফিনা কইলা এ ভাই তুমি আমার যাইতে পারো না আর আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর সাহাবী এই কথা বলার লগে লগে ইতিহাস কি ভাগ বলে ভুলে গেছে আল্লাহ তুলা শুরু করছে কইছে আও তোমার কোনো চিন্তা নাই ওইটা আমিনু কামা এই সাহাবায়ে কেরাম বললেন ঈমান আল্লাহ তুমি দেন বলো এ ভাই মুসলমান সাহাবীরা আপনি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রায় 30,000 সৈন্য লইয়া আফ্রিকাতে আইরা হিজরা নদী পার গেলা হিজরা নদী পার গিয়ে দেখা যায় তারা খবর পাইয়া যারা নৌকা টলা সমস্ত হরাই লইছেন আর মুসলমান হয়ে জয় করি আফ্রিকা পর্যন্ত পৌঁছে যাইরা এই কথা শুনিয়া সমস্ত আপনার খারাপ ব্যবস্থা আপনার উঠে গিয়া হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হল আমরা দিন প্রচার করার লাগি আইছি দুনিয়া জমিন আপনার ইসলামের ঝান্ডাগুলো করার লাগি বানা দিছি এখন নৌকা নাই জাহাজ নাই ভালোইতা গিলা অন্তরে গুইয়া যাইতা দিনা আমরা বলি আই দিলা নবীর হকর ইসলাম হইয়া যাইতা তারা এক হইকে হইলা কিনা আমরা হয় মরমু আলা ইসলাম হইয়া যাইবো ও সময় সাহাবীরা আপনি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হিজরা নদীর মাঝে আপনার বুলারে সারিলা খরইয়া হাজার হাজার সৈন্য ছুটি সৈন সারা আপনার হিফাত করি বাকি সময় কিছু মানুষ বাদ রইছে
ইতুকা দিতে দিতে দুবার কথা হয় ও বলে বানা দিছে ফতোহান যাবার পরে দেখা যায় ইন বাঘ ভাল্লুক সিংহ সাপ বিচ্ছু ও আলোচনা শুরু করলাম ইথারে তো আমরা ফুলের বাগান পাঠাইছেন না আমরা তো জমল বাগান পাঠাই দিছেন সাহাবিনে আপনি ওখানে সে তখন কথা বললাম পরে সেই দেখা বলাও ও সেই বানানি নিয়ে তারা মনে করলেন আমরা পুরো দিক নির্দেশনা দিবা কিনা ও সময় স্টেজ অতি সুন্দর বানানি নিল আর স্টেজের উপরে আমরা সাহাবিনে আপনি ওখানে সাল্লাল্লাহু তাআলা উঠলাম আর উঠে বলে আইয়াতু হাল হাসানাত হে জঙ্গলের পশু পক্ষী হল হে বাঘ ভালুক হল হে সাপ বিচ্ছু হল নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল নাহনু নাযিলুনা ফীহি আমরা ইমাইসি ওর আইনটা করতাম করিয়া তুমি এই অতি সত্য দেখা খালি করিয়া আমরা দেখা আমরা ঠিক করিয়া দাও এ ভাই ওয়াজাদনা ফাতাকাল্লা আমার এই ঘরের বাবা করে তুমি তোমার কাছে আমার বাবা যায় তাহলে সারা কাতল কর্ম হত্যা কর্ম মুখারে বিদ্রোহ করেনি বাঘে কইতা সিংহে কইতা সাপে কইতা বিচ্ছুয়ে কইতা যে নেই কথা কইছে বাঘে বাঘ লাইলে সিংহ লাইলে আবার